সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা কুরিন এবং কুরিন সঞ্চিতির আর্থিক অবস্থার বিবরণীতে এবং বিশদায় বিবরণীতে কিভাবে বসাতে হয় শিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, প্রিভিয়াস ভিডিওতে আমরা কুরিন এবং কুরিন সঞ্চিতি শিখেছিলাম। আজকে আরেকটু কাজ বাড়তি শিখবো আমরা। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওর সেকেন্ড পার্ট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এর আগের ভিডিওতে আমরা দেনাদার এবং কুরিন সঞ্চিতি ছিল আমাদের রেওয়া মিলে। এই ভিডিওতে দেনাদার, কুরিন এবং কুরিন সঞ্চিতি, অর্থাৎ কখনো কখনো রেওয়া মিলে কুরিনও আলাদা করে আসে, অর্থাৎ রেওয়া মিলে কুরিন এবং কুরিন সঞ্চিতি দুইটাই থাকে। আবার কখনো কখনো রেওয়া মিলে শুধু কুরিন সঞ্চিতি থাকে। তো যদি দুইটাই থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব? এর পূর্বের ভিডিওতে আমরা শুধুমাত্র কুরিন সঞ্চিতি সমাধান করেছি, যা রেওয়া মিলে ছিল। আমাদের এই রেওয়া মিলে কুরিনও রয়েছে, কুরিন সঞ্চিতিও রয়েছে। এখন আমরা কিভাবে সমাধান করব? প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। যদি আজকের এই ভিডিও ভালো করে দেখো, ইনশাআল্লাহ তোমাদের ক্লাস 9-10 থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত কুরিন এবং কুরিন সঞ্চিতিতে কখনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে বলেছে রেওয়া মিলে হচ্ছে এক্স ট্রেডার্স এর রেওয়া মিল 31 ডিসেম্বর 2024 তারিখে, যেটা আগে আমরা করেছি। দেনাদার 50,000 টাকা, কুরিন 2,000 টাকা, কুরিন সঞ্চিতি 5,000 টাকা। সমন্বয় দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই সব কাজ হবে কুরিন এবং কুরিন সঞ্চিতি দেনাদারের উপর। ওকে, পরিচালন ব্যয়তে এবং আর্থিক অবস্থার বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়তে এবং আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে কিভাবে আমরা দেনাদার এবং দেনাদারের সাথে কাজ দেখাবো, আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদেরকে প্রথমে লিখতে হবে সমাপনী কুরিন সঞ্চিতি বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়তে। সমাপনী কুরিন সঞ্চিতি, সমাপনী কুরিন সঞ্চিতি কোথায় দেয়া আছে? সমাপনী কুরিন সঞ্চিতি এই যে দেয়া আছে, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। এখন আমরা এই অবশিষ্ট দেনাদারটা বের করব। যদি আমরা এখানে দেখি কিভাবে বের করি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। প্রথমে আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে একটু শিখে নেই। আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার চলতি সম্পদ, তাই চলতি সম্পদে লিখবো দেনাদার। দেনাদার হচ্ছে 50,000 টাকা। বাদ দিব সমন্বয়ের নতুন কুরিন বা সমাপনী কুরিন, বাদ সমাপনী কুরিন। সমাপনী কুরিন হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা বিয়োগ করব, তাহলে দাঁড়াবে 48,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে, বাদ সমাপনী কুরিন সঞ্চিতি। সমাপনী কুরিন সঞ্চিতি কিভাবে বের করতে হয়? এই যে সমাপনী কুরিন সঞ্চিতি, এই 48,000 অর্থাৎ দেনাদার থেকে সমাপনী কুরিন বাদ দিয়েছি। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো অবশিষ্ট দেনাদার। এই অবশিষ্ট দেনাদারের উপর আমাদেরকে 5% কুরিন সঞ্চিতি বের করতে বলেছে। 48,000-এর উপর কুরিন সঞ্চিতি 5% বের করো। 48,000 গুণন 5%, তাহলে দাঁড়ালো 2,400। এই 2,400 আমরা এখান থেকে বিয়োগ করব। তাহলে 48,000 থেকে 2,400 মাইনাস করলে দাঁড়াচ্ছে 48,000 মাইনাস 2,400 সমান 45,600। 45,600। ওকে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আর্থিক অবস্থার বিবরণের কাজ করে নিলাম, আমাদের জন্য সহজ হবে। তোমরা প্রথমে এটাও করে নিতে পারো, বা এটা করে যদি করে নাও তাহলে এটা মাথায় রাখতে পারো। এবার দেখো আমরা বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়তে কিভাবে বসায়। প্রিয় শিক্ষার্থীরা, পরিচালন ব্যয়তে সমাপনী কুরিন সঞ্চিতি হচ্ছে এই যে সমাপনী কুরিন সঞ্চিতি 2,400। 2,400 বসাও, 2,400। এবার হচ্ছে বাদ প্রারম্ভিক কুরিন সঞ্চিতির উদ্বৃত্ত। সঞ্চিতির উদ্বৃত্ত
এটা আমরা কিভাবে বের করব প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো। আমরা বাদ দিব এই যে রেওয়া মিলে কুরিন সঞ্চিতি রয়েছে, এটা হলো প্রারম্ভিক কুরিন সঞ্চিতি 5000, এখান থেকে বিয়োগ করব সমাপনী কুরিন 2000, বিয়োগ করব প্রারম্ভিক কুরিন রেওয়া মিলের 2000, তাহলে 2 2 4000 থাকলো 1000। এই 1000 হচ্ছে উদ্বৃত্ত, 1000 মাইনাস করবো 2400 থেকে, 2400 থেকে 1000 মাইনাস করলে 1400 আমাদের কুরিন খরচ পরিচালন ব্যয়তে চলে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ কুরিন এবং কুরিন সঞ্চিতি যখন রেওয়া মিলে থাকবে তখন আমরা কুরিন এবং কুরিন সঞ্চিতির কাজ কিভাবে করব। প্রথমে আমরা আর্থিক বিবরণীর কাজটা করে নিলাম যাতে আমাদের কুরিন সঞ্চিতিটা বের হয়ে গেল। যদি তোমরা এইভাবে বের না করে এইভাবে করো সেটাও হবে সমাপনী কুরিন সঞ্চিতি, সমাপনী কুরিন সঞ্চিতি সমান হচ্ছে 50,000 বিয়োগ সমাপনী কুরিন 2000, যা হবে এর উপরে 5% বলেছে, অবশিষ্ট দেনাদার উপর 5%, 5%, অর্থাৎ 50 থেকে 2 গেলে 48,000, 50,000 থেকে 2000 গেলে এবার 5% করলে, একটু আগে আমরা করেছি তাই বের করা আমাদের জন্য সহজ, 2400 টাকা। অর্থাৎ এই 2400 টাকা, এই যে 2400 টাকা সমাপনী কুরিন সঞ্চিতি, এই সমাপনী কুরিন সঞ্চিতি, এখানে সমাপনী কুরিন সঞ্চিতি, এই যে সমাপনী কুরিন সঞ্চিতি, আর এটা হচ্ছে সমাপনী কুরিন, এই যে এখানে আমরা দিয়েছি সমাপনী কুরিন। আবার এই সমাপনী কুরিনটা আবার এখানেও এসেছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে সমাপনী কুরিন। আর এই 2000 কুরিন হচ্ছে এই যে রেওয়া মিলের কুরিন, আর এই যে কুরিন সঞ্চিতি 5000, এই সেই কুরিন সঞ্চিতি 5000। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই রেওয়া মিলের আইটেম গুলো আসবে একবার, সমন্বয়ের গুলো কমপক্ষে 2 বার। আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে শুধুমাত্র সমন্বয়ের কুরিন এবং কুরিন সঞ্চিতি সহ যাবতীয় সমন্বয়ের কাজ হবে, রেওয়া মিলের গুলো আর্থিক অবস্থার বিবরণীতে কোনো কাজ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এরপরে কুরিন এবং কুরিন সঞ্চিতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের কেমন লাগলো, কে কোথায় থেকে দেখেছো, প্রিয় শিক্ষার্থীরা যদি একটু কমেন্টস করো তাহলে আমি পরবর্তী ভিডিওর জন্য ইন্সপিরেশন পাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।